আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা একটা বশীকরণ নিয়ে হাজির হলাম, যেটা আপনি সামান্য এক ফোঁটা পানি দিয়ে আপনার ভালোবাসা মানুষটাকে, আপনার স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে কোনো কাউকে সারা জীবন আপনার পিছনে পাগলের মতন ঘুরাতে পারবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর কোরআনকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, আমার কথাটা আপনি বিশ্বাস করবেন সূরাতুল ইয়াসিনের ছোট্ট একটু আয়াত দিয়ে। ইনশাআল্লাহু আজিজ, আল্লাহ পাকের দয়া এবং রহমতে কারেন্টের মতো অ্যাকশন হবে। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা জানেন, যেহেতু ইউটিউবে হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে, বা আরও আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে দেখতে পারেন। যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাইছে, 100-তে 100 কারেন্টের মতো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান, তার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি যাব, এই কাজটা কেন করবেন, কিভাবে করবেন এবং কোন পদ্ধতিতে করতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন, এটা লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা বেল বাটন এখন অন করেন না, বেল বাটনটি অন করে দেবেন ইনশাআল্লাহ। আর দাওয়াতে নিয়তে এবং সত্য আমল ও সঠিক আমল বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য একজন আল্লাহর বান্দা যদি ফলাফল পায় এবং সে যদি বিপদ থেকে উদ্ধার হয়, তাহলে এটার জন্য আল্লাহ দরবারে আপনি অনেক বড় সওয়াবের ভাগী হবেন। এবং শুধু তা নয়, একটা মানুষ সে কুফরি কালাম বা তন্ত্রমন্ত্রের কাছে সে চলে যাইতে পারে, আপনার একটা শেয়ারের দ্বারা যদি সে আল্লাহর বান্দার কাছে যদি আল্লাহর কোরআনের আয়াত যদি চলে যায়, সে হয়তো কুফরি তন্ত্রমন্ত্র থেকে ফিরে আল্লাহর কোরআনের কাছে আসবে। এটার জন্য আপনার অনেক বড় ফায়দা হবে ইনশাআল্লাহ। আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা একজন মুসলমান হিসাবে সকল প্রকার তন্ত্রমন্ত্র থেকে আমরা নিজেকে বিরত রাখি, সকল প্রকার কুফরি কালাম থেকে আমরা বিরত থাকি। আমরা আল্লাহর কোরআন দিয়ে সাহায্য করব, আল্লাহর কোরআনের কাছে আমরা আসব, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যায় না, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন নিজেই বলছেন, কোরআন হলো মানুষের রোগ থেকে শেফা দানকারী। কোরআনের উসিলে আল্লাহ তাআলা মানুষকে রোগ থেকে শেফা দান করে, বিপদ আপদ থেকে শেফা দান করে, এবং মুত্তাকিনের জন্য এটাই পথ প্রদর্শনকারী এবং পথ দেখানোওয়ালা। তো বেশি কথা আমি বলবো না, আসলে আমরা কাজটা কিভাবে করব। আপনি এই কাজটি করবেন কেন? এক নম্বরে, আপনার স্বামী যদি আপনার কথা না শোনে বা আপনাকে দেখতে না পারে, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, একজন আরেকজনকে দেখতে পারে না, কথা শুনতে পারে না, বা আরেকজনের প্রতি কোনো মহাব্বত নেই, বা আপনার প্রেমিক প্রেমিকা বলেন, ভাই বোন বলেন, যে কোনো মানুষের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, শত্রুতা বেড়ে গেছে, একজন আরেকজনের কথা শুনতে পারতেছে না। আপনি যদি চান যে তাদের ভিতরে মনোমালিন্য, ঝগড়া দূর করে তাদের ভিতরে মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়ে সংসারকে সুন্দর করে রাখতে, বা আপনার ভালোবাসা মানুষটাকে আপনার নিজের করে রাখতে চান, আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহ কোরআনের এই আমলটা আপনি করেন। আপনি নিজে করতে না পারলে আপনি আমার কাছে আসেন, ইনশাআল্লাহ আমি করে দিব। আল্লাহ কোরআনকে যদি বিশ্বাস হয়, আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন, 100-তে 100 ইনশাআল্লাহ রেজাল্ট। তো কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না। এক গ্লাস পানি আপনার কাছে রাখবেন, আর এই অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা পাওয়া যায়, এই কোনো নকল কালি নেবেন না, অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করেন। একটু দাম বেশি নিবে, এই কালিটার মূল্য বেশি, তাতে সমস্যা নেই। আপনি অরিজিনাল কালিটা সংগ্রহ করবেন, আর একটা কলম সংগ্রহ করেন এই কালিটা লেখার জন্য। যদি আপনি এই কলম যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি নিম গাছের ঢাল সংগ্রহ করে ওটা দিয়ে কলম বানান। নিম গাছের ঢাল সংগ্রহ করে সেটি দিয়ে আপনি কলম বানান। কলম বানিয়ে এবার আপনি আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের এই আয়াতটুকু, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। এখানে দেখা যায় একটু ভুল, সেটা হচ্ছে মুহতাদুন হবে, কিন্তু কিতাবে মুহনাদুন দিছে, মানে অক্ষর
টাইপে ভুল হয়েছে, মুহতাদুন। এই আয়াতটুকু আপনি, এখানে লেখা আছে শরীয়তের খেলাফ কোনো কাজে বা ও আমল করলে ফল খারাপ হবে। শরীয়তের খেলাফ বলতে কি বোঝানো হয়েছে? যেটা আপনার শরীয়তের খেলাফ হলো যে কোনো মানুষকে যদি আপনি ধোকার উদ্দেশ্যে, যেমন আপনার ভালোবাসার মানুষকে আপনি খাওয়ালেন আপনার বাধ্য করার জন্য, কিন্তু বিয়ের নিয়তে খাওয়ালেন না, মানে সে আপনার বাধ্যগত হলে আপনি তাকে বিয়ে করবেন না, এমন নিয়ত ছিল, তাহলে আপনার জন্য বড় খারাপ খবর। সুতরাং আপনি তাকে যদি করতে হয় বিয়ের নিয়তে করতে হবে ইনশাআল্লাহ। তো আপনি মিশক জাফরান কালি দিয়ে সর্বপ্রথম সাদা কাগজে আপনি একটা নকশা লিখেন, শুধু মানে নকশা কি একবার আয়াতটুকু লিখেন। সরি, ভুল করে ফেললাম। আপনি 3টা নকশা লিখবেন, মোট 3টা নকশা আপনি লিখেন। এই 3টা নকশা আপনার লেখার পরে আগে পরে অবশ্যই আপনাকে কমপক্ষে 21 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নিতে হবে। 21 বার যে কোনো দুরূদ শরীফ আপনাকে পড়ে নিতে হবে। আপনার যখন 21 বার দুরূদ শরীফ পড়ে নিয়ে এই আয়াতটুকু আপনি 3 বার পড়লেন, তিনটা লিখে, 3টা নকশা লিখে, মানে সাদা কাগজে 3টা তাবিজ লিখবেন। লিখে আবার শেষে 21 বার দুরূদ শরীফ পড়ার আগে আপনাকে এই আয়াতটুকু, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করেন। একদমই সহজ আমল, খুব সময় কম যাবে। 101 বার পাঠ করে আপনি এই 3টা তাবিজের উপর আপনি ফু দেন। 3টা তাবিজের উপর আপনি ফু দিয়ে দেন। ফু দিয়ে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। তবে একটু কথা রয়েছে, আপনি যখন এই আয়াতটুকু যখন পড়বেন, তাবিজের নিচেটা অবশ্যই আপনার নাম সোজা ভাষায় লিখবেন এইভাবে যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার বাধ্য করে দাও। যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন যে আমি অমুকের কন্যা, অমুকের মহব্বতে, অমুকের ছেলে, অমুককে বাধ্য করে দাও, সোজা ভাষায়। তারপরে আয়াতটুকু যখন পড়বেন 101 বার পড়ার পরে আপনি একবার নাম নিয়ে এই তাবিজ শরীফ আপনি ফু দেন। দুরূদ শরীফ যখন শেষ হয়ে যাবে তখন বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকান, দোহাই মামুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআন, দোহাই সূরাতুল ইয়াসিন, আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার বাধ্যগত করে দাও। এই কথা বলে আপনি একটা ফু দেন তাবিজগুলোর উপরে। এবার এই কাগজ, 3টা কাগজ আপনি রেখে দেন। এই 3টা কাগজ, একটা কাগজ আপনি 3টা কাগজের ভিতর থেকে একটা কাগজ আপনি 1 গ্লাস পানিতে, যে পানিটা আপনি নিলেন ওই পানির ভিতরে আপনি ভিজিয়ে রাখেন। এই পানিটা যে কোনোভাবে, যে কোনো সময়, যে কোনো উদ্দেশ্যে আপনার সেই ভালোবাসার মানুষটাকে আপনি খাওয়ায় দেন। আপনি বলতে পারেন যে হুজুর, আমি তাকে তো খাওয়ানো সম্ভব না, তাহলে আপনি কি করবেন? আপনার সেই মানুষটার যেই কুয়ার পানি পান করে, যেমন যে টিউবওয়েলের পানি পান করে, এই পানিটা ওই টিউবওয়েলের পানির ভিতরে আপনি ঢেলে দেন। শুধু এখানে লেখা আছে নিমিত্ত আয়াত শরীফ লিখে পানিতে ধুয়ে পান করাবে। পান করাতে না পারলে মাতলুব ব্যক্তি যে কুয়ার পানি পান করে কুয়ার লিখিত তাবিজ ফেলে দিবে। আল্লাহর রহমতে মহাব্বত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনার সেই যে টিউবওয়েলের পানি পান করে, টিউবওয়েলের পানির ভিতরে আপনি ঢেলে দেন পানিটা, ইনশাআল্লাহ আজিজ। প্রথম দিন আপনি খাওয়ালেন, দ্বিতীয় আবার যদি পারেন 3 দিন 3টা খাওয়াবেন। যদি 3 দিন সম্ভব না হয়, যখন সম্ভব হয় তখন আপনি খাওয়াবেন। এবার 3টা তাবিজ আপনি তাকে খাওয়া দেন। ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর কোরআনকে যদি আপনার বিশ্বাস হয়, এই কথার বিশ্বাস করে রাখেন, এমন মহাব্বত, ভালোবাসা পয়দা হবে যেটা আপনি কল্পনা করেন না ইনশাআল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।